আচ্ছা, তো যেহেতু এর আগের ক্লাসে আমরা সিলেকশন টুল নিয়ে কথা বলছি, তো এই ক্লাসে হচ্ছে যে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল কীভাবে কাজ করে বা ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি সেটা সম্পর্কে আলোচনা করব। তো ডিরেক্ট সিলেকশন টুল মেইনলি এটা। তো ডিরেক্ট সিলেকশন টুল বোঝার জন্য আমি সবার আগে এর আগের ক্লাসে যেরকম শেপ নিছিলাম এরকম একটা দুটো শেপ নিব। তো সবার আগে একটা লাইন নিই বোঝার জন্য। তো ধরে আমি জাস্ট একটা লাইন নিব। তার আগে আমি এটার কালারটা বন্ধ করে দিই। এখান থেকে আমি এই যে ইলিপস টুল আছে, ইলিপস টুল থেকে ইলিপস মেন কথা হচ্ছে গোল সার্কেল একটা নিলাম। নিয়ে এখন আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলে যাই, ডিরেক্ট সিলেকশন টুলে আমি যখন এই জিনিসটাকে ধরবো তখন আমার এখানে দুইটা অ্যাক্সেস পয়েন্ট দেখাচ্ছে, এই একটা আর এই একটা। তো নর্মালি এই দুইটা অ্যাক্সেস পয়েন্ট শুরু হয়, ধরো এই একটার পাত এখান থেকে শুরু হয় এখানে শেষ, তো দুইটার আলাদা আলাদা জয়েন্ট আছে। এই দুইটা জয়েন্ট আমাদের বডির পার্টসের মতো, যেগুলোকে আমি চাইলে একটা পার্ট ধরে সেটাকে নিজের মতো করে মুভ করতে পারবো। ওকে, তাহলে আমি যদি এটাকে আরো সুন্দর করে বুঝতে চাই, এই যে আমার একটা বক্সের মধ্যে মোট 4টি অংশ আছে, আর আমার প্রয়োজন হচ্ছে যে এই একটা অংশকে মুভ করা। সেটা আমি এই জায়গাতে এসে ক্লিক করে ধরে এই যে আমি চাইলে এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এরকম পার্টগুলোকে মুভ করতে পারতেছি। ওকে, এখন আমি যদি চাই যে ডিরেক্ট সিলেকশন টুলের কিছু কাজ দেখাবো, তো আমি একটা বক্স নিলাম, নেওয়ার পরে একটু জুম করে নিই। তো আচ্ছা, কাজ শুরু করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যখনই কাজ করব আমাদের গাইডটা হচ্ছে যে আমাদেরকে ওপেন করে দিতে হবে। তো স্মার্ট গাইড যখন আমি অন করব, এই যে ভিউ অপশনে যাব, তারপর হচ্ছে স্মার্ট গাইডটা অপশনটা অন করে দেব। যদি টিক না দেওয়া থাকে ক্লিক করলে টিক মার্ক চলে আসবে। তখন কি হবে, আমি যখন একটা জিনিস বানাচ্ছি, তো আমি যখন এটাকে এই যে সেন্টারে নিয়ে আসবো বা একটা অ্যালাইনমেন্ট হবে, সে আমাকে ইনসার্ট পয়েন্টটা দেখাই দিবে। ওকে, স্মার্ট অবজেক্ট বা স্মার্ট গাইডটা থাকলে আমাদের জন্য খুব সুবিধা কাজ করতে। ওকে, তো আমরা যেরকম কালকে শিখছিলাম যে কীভাবে কপি পেস্ট করতে হয়, তো আমি অবজেক্টটা সেন্টারে ধরে অল্ট প্রেস করে শিফট ধরে এই যে স্মার্ট গাইড অন করছি, তো এসে আমাকে দেখাচ্ছে যে আমার এই দুইটা পার্ট এখন একসাথে জোড়া লাগছে। ওকে, তো আমি দুইটা কপি নিলাম, দেন আরেকটু উপরে উঠিয়ে এই 3টা কপি নিলাম। এখন আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাব, যাওয়ার পরে আমি এখান থেকে হচ্ছে এই জিনিসটা সিলেক্ট করব, কর্নারটা সিলেক্ট করে শিফট ছাড়াই মোটামুটি এতটুকু একটা পার্টে আসবো, এসে এই পার্টটাকে ধরে এটার সাথে অ্যালাইন করে দিলাম। এখন আমি এই 3টা কোণাকে ধরে মোটামুটি এটা শেপ করলাম। তাইলে এটা কি হইলো, দেখতে মোটামুটি এটা বক্সের মতো মনে হচ্ছে। যদিও আমি আবার সিলেকশন টুলে গেলাম, যদিও আমি যদি এগুলাকে আলাদা করি, তো এগুলা সবগুলাকে আমি কালার দিয়ে দিই। যদি এগুলাকে আমি আলাদা করিও, এগুলো কিন্তু 3টা পার্ট, কিন্তু এগুলো দেখতে বক্সের মতো মনে হচ্ছিল একটু আগে। আচ্ছা, আমি যেগুলোকে আলাদা করলাম, এখন আমি এগুলোকে একসাথে কীভাবে করতে পারি? তো যে কোনো কিছুরই কম্পিউটারের মধ্যে আমরা যদি কিছু এটা ভুলে ডিলিট করে দিই বা কিছু এটা নড়ে যায়, মানে আমি চাচ্ছি সেটা আগের মতো হবে, তাহলে আমি কিবোর্ডের Ctrl+Z
ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, যে দেখেন আগের মতো হয়ে গেছে। আমি যদি আবার এই জিনিসটা এখন যেটা করলাম এটাকে আমরা বলি হচ্ছে যে আন্ডু করা। আন্ডু মানে কি, যে একটু আগে যে এরকম বাঁকা তেরা হয়ে গেছিলো, সবগুলা ছড়ায় ছিঁড়ে গেছিলো, এগুলাকে আগে যেরকম ছিল ওইরকম পর্যায়ে আবার নিয়ে আসা। আবার কন্ট্রোল জেড। ওকে, এই যে আমারটা আগের প্লেসমেন্টে চলে আসছে। সেম জিনিসেরই আমি যদি আরেকটা কপি নিই, কপি কীভাবে নিই সেটা তো মনে আছেই। তো নেওয়ার পরে আমি হচ্ছে যে আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে কিবোর্ডের এ। তা আমি যদি এ প্রেস করি আমার ডিরেক্ট সিলেকশন টুলটা চলে আসবে। আসার পরে আমি শিফট প্রেস করে এই প্রথমে 3টা অ্যাক্সেসকে ধরবো, ধরে শিফট প্রেস করে এটাকে হচ্ছে যে একটা অ্যাক্সেস পয়েন্ট এনে ছোট করব। তাহলে কি হলো, এই যে এটা ছোট হয়ে গেল। তো আমি এটাকে একটু গ্রুপ করে নিই যাতে আমার জিনিসটা নষ্ট না হয়। গ্রুপ মানে হচ্ছে যে তিনোটা বক্স, তিনোটা শেপ একসাথে অ্যালাইন্ড হয়ে গেছে। আমি চাইলেই মুভ করলেও এগুলো কিন্তু আলাদা কোনো পার্ট নড়বে না, যেটা আমার কাজের সুবিধার্থে আমাকে হেল্প করবে। তো তো চাইলে আমি এটাকে একটু বড় করতে পারি, করে মোটামুটি এই জায়গায় বসাই দিলাম। তা এখন কী হলো, যে এটা দেখতে একটা কাইন্ড অফ টি স্টোরের মতো মনে হচ্ছে। তো আমি যদি চাই এটা একটা বিল্ডিংয়ের শেপে করতে, তো এটাকে আমি আবার দোনোটাকে এবার একসাথে ধরে গ্রুপ করে শিফট অল্ট একসাথে প্রেস করে উপরের দিকে উঠাই দিলাম। তাহলে জিনিসটা কী হলো, একটা বিল্ডিং দেখা যাচ্ছে যেটার গেট আমি চাচ্ছি যে এখানে একটা গেট হবে। তো এই গেটটা আমি কীভাবে দিতে পারি, এখানে এসে জুম কীভাবে করব, অল প্রেস করে মাউসের যে হুইলটা আছে, যে চাকাটা, এটাকে ঘুরাইলে আমি দেখব যে আমার জুম ইন জুম আউট হচ্ছে। আমি একটু মোটামুটি জুম ইন করি, করার পরে এটাকে দরজাটাকে আমি কালো করে দিই। আমি কালো কীভাবে করলাম, আচ্ছা আমার যদি এখানে যদি কালার না আসে, একটা ফ্রি কালার থাকবে। আমরা যদি কোনো কালার নিয়ে কাজ করি তো একদম বেসিক জিনিস হচ্ছে কি, যে আমাদের প্রিসেট কালার থাকে। তো প্রিসেট কালার হচ্ছে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কোনো কালার না থাকলেও কিন্তু প্রিসেট কালার আমাদের থাকবে। তখন আমি এখানে এসে যে প্রিসেট কালারটাকে আমি চাচ্ছি যে এই দরজাটা যাতে কালো হয়। তো এটা কীভাবে কালো করা যায়, যে দেখেন এই বরাবর একটা সোয়াপের অংশ দেখা যাচ্ছে। আমি যদি এই সোয়াপে ক্লিক করি, আমার ভিতরের ফিলটা হয়ে গেছে কালো, আর বাইরের যে অংশটা ওইটা হচ্ছে সাদা। এই যে দেখেন মোটামুটি একটু বোঝা যাচ্ছে যে এটা সাদা। এটা আরো সুন্দর করে বোঝার জন্য এখানে আসতে হবে। এখানে আসলে আমরা বুঝতে পারবো যে এই দেখেন ভিতরের অংশটা সাদা, ভিতরের অংশটা কালো, বাইরের অংশটা সাদা। ঠিক আছে, ওকে। তো আমি এখানে আসলাম, আসার পরে ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, যাওয়ার পরে আমার দরকার এই পার্টটা হচ্ছে যে ধরে এই ডটটাকে ধরে আমি এই জায়গায় নিয়ে আসলাম। আসার পরে এটা একটা লাইনের সাথে মিক্স হলো, বাট এই কোণাটা তো ঠিক নেই, আর আমাকে এটাও ঠিক করতে হবে। তো কোনো জিনিস যখন একটু উপরে উঠে তখন এটার পার্সপেক্টিভটা একটু চেঞ্জ হবে। হ্যাঁ, তো মোটামুটি এটা নিচের লাইনের সাথে হচ্ছে মোটামুটি মিলে যাবে। এখন আমি যদি দূর থেকে জিনিসটা দেখি তাহলে জিনিসটা হবে যে কিরকম, যে এটা একটু বেশি নিচে নেমে গেছে। তো আমি পার্সপেক্টিভটা ঠিক করতে হইলে আগের মতো গিয়ে ওকে, এখন কি হলো যে দেখতে এটা মোটামুটি একটা বিল্ডিং এর মতো মনে হচ্ছে। তো তো প্রথম এর আগে যার প্রশ্ন ছিল যে ভাই আমার কালার চেঞ্জ হচ্ছে না, আচ্ছা যেহেতু এটা আমি গ্রুপ করে ফেলছিলাম, এটাকে আমি এখন দরকার হচ্ছে আনগ্রুপ করা। এই বক্সের উপরে আমি যখন ক্লিক করব তো আমার এখানে একটা অপশন আসবে আনগ্রুপ। আনগ্রুপে আমি ক্লিক করলাম, সো এটা আনগ্রুপ হয়ে গেল। এখন আমার এই টপের হচ্ছে কালার আমি চেঞ্জ করব। তো সর্বপ্রথম এই টপটাকে আমি ধরলাম, মানে এই পুরো বক্সটাকে আমি ধরলাম। এই বক্সটাকে ধরার পরে এখানে আমার কালারগুলো শো করতেছে সাদা কালো। এখন আমার দরকার সাদা কালারটা চেঞ্জ করা। আমি সাদা কালারটা যদি এখান থেকে আমার না আসে, দুইবার ক্লিক করার পরেও, তো আমি সোজা চলে যাব ডান দিকে। ডান দিকে গেলে
এই যে এখানে কালার দেখতে পাচ্ছি আমরা, অথবা আমি উইন্ডোতে যাব, যাওয়ার পরে এই যে কালার, এই একটা অপশন আছে কালার, যখন আমি কালারে ক্লিক করব এই যে আমার কালার চলে আসছে, দেখছেন? এখন আমার কালার চলে আসছে। এখন এখানে আসলে দেখেন এটা নজেলের মতো দেখা যাচ্ছে, যে নজেলটা এই কালারের উপরে আসলেই আসতেছে। এখন আমার দরকার একটু মেরুন কালারের মতো, ধরেন এই পার্পল কালারটা। আর এই পার্পল কালারটা নেওয়ার পরে আমি নিলাম পার্পল কালার, অথবা পার্পলের উপরে হালকা লাইট শেড নিতে পারি পেস্টাল কালারের মতো। ওকে, তো আমার কালার হয়ে গেছে, এই যে কালার। আর আমি চাচ্ছি এখানে একটু কালার দিতে, যদিও কালার নিয়ে আপাতত এত ঝামেলা পড়ার দরকার নাই, তারপরেও সাপোজ এটারও কালার আমি এটার কালার এটার মতো দিব। আর এখান থেকে আবার পিক করতে কষ্ট, তো আমি এই বক্সটাকে প্রথমে ধরবো, ধরার পরে আমি চাচ্ছি সেম কালার হবে। তো এখানে এখানে আমার একটা দেখা যাচ্ছে, সেই সেম নজেলটা, যে নজেলটা আমি এখানে যাওয়ার পরে নিতে পারছি, এই নজেলটা এখানেও আছে, এটাকে বলা হচ্ছে আই ড্রপার। আচ্ছা, এটা আমি যখন ক্লিক করলাম, এই দেখেন আমার এখন কার্সারের জায়গায় এটা দেখা যাচ্ছে। ওকে, এটা কি দেখা যাচ্ছে? এই চেঞ্জটা হয়েছে, দেখা যাচ্ছে? আপনারা কি আছেন কেউ নাকি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, তা আমি এটা যখন নিলাম, তো আমার এই রংটা দরকার, আমি এই রঙে ক্লিক করলাম, কি হলো? এই যে আমার এই কালারটা মিলে গেল। তো আমি চাচ্ছি যে আমার এই বক্সটার কালার এটা থেকে। আচ্ছা, তো আমরা যখন কালার নিলাম, তো আমি এখান থেকে একটা কালার চুজ করলাম নিজের মতো করে। আপনাদের যেটা ইচ্ছা হবে ওইটা কালার নিতে পারেন। নিয়ে আমি মোটামুটি এখানে একটা সেগমেন্ট আছে, মানে এটা আপনারা নাও পাইতে পারেন। তো এটা নিয়ে তো ধরাধরি করার দরকার নেই, এখান থেকে যে কালারই আপনাদের পিক হবে, তো আগে অবজেক্ট সিলেক্ট করবেন যে কোনটার অবজেক্ট নেবেন, দেন এখান থেকে এসে যেটা ভাল লাগে ওরকম একটা কালার আপনারা চুজ করে নেবেন। ওকে, ঠিক আছে। সেমভাবে আমি চাচ্ছি আমার এই কালারটাও এটার মতো হয়তো হবে। তো আমি এই বক্সটাকে আগে সিলেক্ট করব, করার পরে এখানে যে সিরামের মতো লুক আছে, অথবা আই ড্রপারটা আমি নিব। আই ড্রপার নেওয়ার পরে আমার এই কালারটা যেহেতু দরকার, এখানে ক্লিক করলাম। তো কী হলো যে আমার অল ওভার দ্য সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এই তো গেল একটা শেপ। এখন আমি চাচ্ছি যে আরেকটা শেপ বানাইতে অন্য একটা জিনিস দিয়ে। তো আমার কাছে আমি এখান থেকে একটা ইলিপস টুল নিলাম, এই যে ইলিপস টুল নেওয়ার পরে শিফট প্রেস করে, না শিফট ছাড়াই আমি কাজ করি আপাতত। তো এখানে আমার মতো করে একটু টান দিলাম, টান দিয়ে কালারটা, আমার কালার দরকার নেই এখানে। তো এখানে আমি আসলাম, দেখেন ডিফল্ট ফিল অ্যান্ড স্ট্রোক ক্লিক করলাম, এই যে এটা চেঞ্জ হয়ে গেল, আগের কালারটা বেসিক ডিফল্ট কালার চলে আসলো, যেটা আমাদের সবার নতুন করলে আসবে। তো আমি একটা আঙুর বানাতে যাচ্ছি, তো আঙুর দেখতে মোটামুটি এরকম হয়। ঠিক আছে? তো এই আঙুরের মাথার এখানে একটা গোল চিহ্ন চাচ্ছি আমি এই জায়গাতে। তো আমি আবার এইটা নিলাম, নেওয়ার পরে ওটা এই যে নিয়ে এটা একটু মাঝখানে এনে দিই যাতে দেখতে ভালো লাগে। আঙুরের উপরে এরকম একটা ডান্ডা থাকে না, বাঁকা ধরনের ডান্ডা, আমার এই ডান্ডাটা দরকার। তো আমি এটা অনেকভাবে নেওয়া যায়। তো এখানে যে লাইনটা দেখতেছেন না, এই লাইনে যদি আমি মাউসের লেফট বাটনটা ধরে রাখি, বাম বাটনটা ক্লিক করে ধরে রাখি, ধরে রেখে এই যে এই বাঁকা লাইনটাতে এসে ছেড়ে দিই, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। তাহলে আমি এখানে এসে যে আমার স্মার্ট গাইড আমার দেখাচ্ছে যে একটা লাইন আসছে, তো আমি ক্লিক করে মোটামুটি ছেড়ে দিলাম। আমি যখন ক্লিক করে ধরে টান দিব, তো এটা বাঁক হইতে থাকবে, তো আমি যেদিকে নেব সেটার মুভটা ওই দিকে হবে। দেখছেন? এই যে ধরে রাখছি, আর যদি ক্লিক করি তাইলে কিছুই হবে না, আমাকে এরকম একটা অ্যাক্সেস পয়েন্ট দেখাবে, যেটা আমার আপাতত দরকার নেই। ঠিক আছে? ওকে, তো মোটামুটি এটা একটু বেশি বড় হয়ে গেছে, তো এটার আমি এখন ছোটো করতে যাচ্ছি। তো সিলেকশন টুলে যাব,
সিলেকশন টুলে গিয়ে এটাকে ধরবো, ধরার পরে এটার হাইটটা জাস্ট একটু ছোট করে দিব। তো এটাকে একটু ছোট করে নিলাম, নেওয়ার পরে সাইড থেকে ছোট করলাম। তো এটা আমার কাছে একটা ওভাল শেপ চলে আসলো। তো এটা দেখতে আঙুরের মতো লাগতে পারে, জামের মতো লাগতে পারে। তো এখন আমি এটাকে কপি করলাম। কপি করার সিস্টেম অবশ্যই আপনারা জানেন যে কন্ট্রোল শিফট প্লাস অল্টার। তো শিফট অল্টার ক্লিক করলেই এটা মোটামুটি কপি হবে। সো সেম একটা নিলাম, নিয়ে ওই দিন আমি দেখে আসছি যে কীভাবে এটাকে আমার মুভ করতে পারবো ডানে বামে। কোনায় আসবো, ক্লিক করব, কোনায় আসার পরে আমাকে একটা অ্যারো দেখাবে। তো আমি এটাকে আমার মতো করে একটু ভাগাতারা করে নিলাম। ঠিক আছে, দেখেন এখানে মাল্টিপল কিছু ফ্রুটসের মতো হয়ে গেল। অ্যান্ড কী হইলো যে আমি আবারও এটা বক্স নিলাম নিজের মতো করে, লম্বা এবং এই যে বাঁকা। নেওয়ার পরে এখানে কোনো কালার নাই বক্সের মধ্যে। সিলেকশন টুলে যাব, এই যে সিলেক্ট করব, এটা করার পরে এখানে ক্লিক করব, করার পরে কালার দিব কালোর সাথে। এখন আমি চাইছি দোনোটা কালো হবে, কালো বক্স। ওকে, এনে ঘুরে দিলাম। ডিরেক্ট সিলেকশন টুলে যাব, যাওয়ার পরে অবজেক্ট সিলেক্ট করব। এখন আমি চাচ্ছি যে এই পার্টগুলা এদিকে চলে আসুক, এই যে নিচের দিকে। এই যে নিচের দিকে চলে আসলাম। এখন আমি চাইলে এটাকে একটু উপর উঠে দিতে পারি, মোটামুটি এতটুক। এখন আমি সিলেকশন টুলে যাব আগেরটাতে, যাওয়ার পরে কপি এবং কন্ট্রোল ডি। এটা দেখতে কিসের মতো লাগতেছে? সিঁড়ির মতো লাগতেছে না হালকা, যে স্টেপ বাই স্টেপ নিচে নামতেছে। ওকে, তো আমি যদি এখন সেম ওয়েতে সিলেকশন টুল ধরলাম, ধরার পরে এখানে এসে এই কর্নারটা ধরলাম। এই কর্নারটা ধরা মানে কি, আমি একটা পয়েন্ট ধরলাম, একটা অ্যাক্সেস পয়েন্ট ধরলাম। ধরে আমি এটাকে মোটামুটি এই অ্যাঙ্গেলে এনে দিই। ওকে, তো আমি আবার সিলেকশন টুলে গেলাম, যাওয়ার পরে এটার একটা কপি নিলাম, নিয়ে এটাকে ঘুরে দিলাম। ঘুরে দেওয়ার মানে হচ্ছে কি, রোটেট করে দেওয়া। রোটেট করে দিয়ে আমি এখানে একটা এরকম চিহ্ন করলাম। এই দুটো চিহ্ন দেখতে আমেরিকান নতুন কিছু ফাইটার জেট আছে, তো ওইগুলোর শেপ কাছাকাছি কিছুটা এরকম। ঠিক আছে, অথবা এটা আমি আমার মতো ইউনিভার্সাল শেপ বলা যায়, অথবা আমরা এরকম করে। তো এটা দিয়ে মেনলি বোঝানোটাই হচ্ছে যে ডিরেক্ট সিলেকশন টুল আসলে কাজ করে কীভাবে। সিলেকশন টুলের কাজ কি, শুধু ধরা, কোনো জিনিসকে ধরা, কোনো জিনিসকে ঘোরানো মানে রোটেট করা, কোনো জিনিসকে ছোট বড় করা। যেমন আমি সবগুলোকে ধরে ছোট বড় করতেছি, এটাই কিন্তু এই সিলেকশন টুলের কাজ। ওকে, তো এই সিলেকশন টুল ছোট বড় করতে পারে, কোনো কিছু ধরতে পারে, তারপরে সেটাকে ঘুরাইতে পারে, আর সেটাকে কপি করার সিস্টেমটা অ্যাপ্লাই করে দিতে পারে। এটা দ্বারা মেনলি সিলেকশন টুল কাজ করে। তো এর পাশাপাশি যদি আমি দেখি যে ডিরেক্ট সিলেকশনটার কাজ কি, ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে যে আমার এখানে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে বা অ্যাক্সেস পয়েন্ট যেগুলো আছে সেগুলোকে ধরতে পারা। ঠিক আছে, এই যে কোণাটা, এই কোণাটাকে আমি চাইলেই ধরে এটাকে আমার মতো করে একটা শেপ বানিয়ে দিতে পারতেছি ডিরেক্ট সিলেকশন টুলের কারণে। তো ডিরেক্ট সিলেকশন টুলের আর অনেক কাজ আছে, অনেক কাজ করা যায় এটা দিয়ে, এগুলো আমরা আরও পরে ধীরে ধীরে শিখব। তো আপাতত আজকের ক্লাসে আমাদের মেনলি হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে এই যে বক্স দিয়ে আমি যে ঘর বানাইছি, অথবা যে শেপ দিয়ে আমি যে ঘরটা বানাইছি, এই শেপটা হচ্ছে আপনারা বানাবেন। তো শেপটা বানাবেন, আর এই যে ফ্রুটসের মতো দেখতে এইটা বানাবেন। তো হোমওয়ার্ক হিসাবে এই দুইটা হচ্ছে যে আপনাদের কাজ থাকবে। আর যদি মনে করেন যে নিজের মতো করে আরও কিছু জিনিস বানাইতে পারবেন, যেমন সাপোজ ধরেন আমি একটা চাঁদ বানাইলাম,
একটা চাঁদ বানাইলাম, তো চাঁদের রং তো এরকম না, ধরেন সাদা রঙের চাঁদ, সেই চাঁদের মধ্যে এরকম ছোট ছোট আরো কয়েকটা চাঁদ হবে। কেমনে করব? অল প্রেস করে আমি এটাকে একটা কপি নিব, নিয়ে ছোট ছোট কিছু ডট দিব, আরো ছোট এরকম কয়েকটা নিয়ে কপি করতে থাকবো। করার পরে কিছু ছোট করে দিব, কিছু একটু এদিক সেদিক করব, এক একটা শেপ দিয়ে মোটামুটি ধরেন ঠিক আছে। এটা দেখতে কিছুটা চাঁদের মতো মনে হচ্ছে, কার্টুনিশ মনে হবে, বাট কিছুটা চাঁদের মতো। তো এরকম করে করতে পারেন, তো করেন, করে হচ্ছে কাজ জমা দিলে আমি আপনাদের আপডেট বুঝতে পারবো যে কীভাবে করতেছেন, কতটুকু আপনাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে। তো আজকে তাহলে এতটুকু রাখি, যদি কোনো সমস্যা আছে বুঝতে। কোথাও কি না কোনো ভাইয়া না। সমস্যা নাই? যাক, না থাকলে তো ভালো। তো পরবর্তী ক্লাস আমরা আবার পরের সপ্তাহে নিব। এই সপ্তাহে আশা করি আর কোনো ক্লাস নেওয়া সম্ভব না। যদি নিই তাহলে তো জানাবো। তো এই কাজটা হচ্ছে আমাকে আপনি কালকের মধ্যে সাবমিট করবেন। ঠিক আছে ইনশাল্লাহ ভাই। হুম, ঠিক আছে।